দর্শক, আমরা এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেলে অবস্থান করছি। চট্টগ্রাম ডাবলবাড়ি থানায় অভিযানে একেবারে চট্টগ্রাম যে ঝর্ণার পাড় রয়েছে সেখানে সন্ত্রাসী আলমগীর, মাদক ব্যবসায়ী এবং অস্ত্র ব্যবসায়ী, চোরা কারবারে যাকে বলা হয় দুর্দর্শ একজন সন্ত্রাসী আলমগীর, তাকে ডাবলবাড়ি থানার পুলিশ প্রশাসন একটি গোপন তথ্য ভিত্তিতে সে এখানে অভিযান চালায়। সেই অভিযানের মধ্যে 5 জন পুলিশ সদস্য, তার পুরো শরীরে প্রায় বিভিন্ন জায়গায় কয়েকটি আঘাত করা হয়েছে। আমরা একটু একজন পুলিশ সদস্যের সাথে একটু কথা বলবো। ভাইয়া, ঘটনাটা কি ছিল যদি একটু বলতেন আপনি। আমরা ওই যে সিনিয়র স্যারদের দিক নির্দেশনায় একাধিক মামলার আসামি এবং পাহাড়তলী জন্যপাড়া আমবাগানের ত্রাস সৃষ্টিকারী কুখ্যাত সন্ত্রাসী আলমগীর, সে তার কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে যাওয়ার কারণে আমাদের সিনিয়র স্যারেরা তারা একাধিক মামলা যেহেতু পলাতক আসামি ছিল, তাকে অ্যারেস্ট করার জন্য একটা অভিযান পরিচালনা করতে হলো। আমরা স্যারদের দিক নির্দেশনায় অভিযান পরিচালনা করতে গেলে তার অনুসারী যারা আছে, আরো যারা মাদক ব্যবসায়ী আছে, তারা অতর্কিতভাবে আমাদের উপর হামলা চালায়। তারপরেও আল্লাহ রহমতে আমরা আমার সহকর্মী এসআই মুবিনুল ইসলাম, আগ্রাবাদ ফাঁড়ির ইনচার্জ, উনি খুবই গুরুতর আহত হয়েছে। আমি সামান্য আঘাতপ্রাপ্ত হইলেও আমি মোটামুটি সুস্থ আছি আল্লাহ রহমতে, আপনাদের দোয়ায়। তো আমরা আলমগীরকে ধরতে সক্ষম হয়েছি। এই বিষয়ে বিস্তারিত আমাদের সিনিয়র স্যারেরা আপনাদেরকে জানাবে। তোমাকে কয়টা আঘাত করা হয়েছে? একাধিক স্টেপ আছে এখানে। তার মাথায় পাথর মারা হয়েছে, তাকে মাথায় ইনজুর করা হয়েছে। আমাদেরকেও মাথায় বিভিন্ন জায়গায় পাথর নিক্ষেপ করা হয়েছে। আমার মাথাও মোটামুটি ইনজুর। আল্লাহ রহমতে আমরা তাকে ধরতে সক্ষম হয়েছি, এটাই হচ্ছে আমাদের অভিযানের সফলতা। হ্যাঁ, দর্শক, তিনি যেমনটি বলছেন দুর্দর্শ সন্ত্রাসী আলমগীর, তাকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছেন। আমি যদি বলি যিনি রয়েছেন, তার যে বিভিন্ন অংশে আমরা দেখছি এই যে ব্লাড, তার মাথায় এখানে মানে ফাটিয়ে দেওয়া হচ্ছে পাথর মেরে। এই যে তার যে শরীরে ব্লাড, সেটি এখনো ব্লিডিং হচ্ছে এবং তার পিছনে এখন ইনজুর কেটে গেছে। এবং এই যে যিনি শুয়ে আছেন, তিনি একেবারে পুলিশ সদস্য। তার যে পুরো সাব ইন্সপেক্টর, তিনি সাব ইন্সপেক্টর এবং তার যে শরীরের বিভিন্ন অংশে তাকে পাথর নিক্ষেপ করা হচ্ছে। এখন প্রমাণ হচ্ছে সবচেয়ে একটি যেখানে একজন পুলিশ সদস্য সাব ইন্সপেক্টর, তিনি দুর্দর্শভাবে একেবারে ইনজুরির শিকার হয়েছেন। কিন্তু আরেকটি সুফল হচ্ছে যে দুর্দর্শ সন্ত্রাসী আলমগীর যিনি রয়েছেন, তাকে ডাবলমরিং থানার অভিযানে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। আপাতত আলমগীর ডাবলমরিং থানার হেফাজতে, অফিসার ইনচার্জের হেফাজতে রয়েছেন। কিন্তু আমরা এখানে দেখেছি যে পুলিশের যে দূরদর্শিতা, তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে এবং তাদের যে নিরাপত্তা সংকট রয়েছে, তাদের নিরাপত্তার বাইরে গিয়েও তারা কাজ করছেন এবং তারা সেটি কথা বল। আমরা একটু একটু পুলিশ সদস্যের সাথে আমরা কথা বলছি। আপনি যদি একটু কথা বলতেন আমাদের কাছে, কি ছিল না, ওরা মাদক বিরোধী অভিযানের যে গেছে শীর্ষ সন্ত্রাসী যিনি মাদক ব্যবসায়ী ছিলেন, তাকে আলমগীর, তাকে আটক করতে সক্ষম হয়েছে এবং তার নামে একাধিক মামলা সে পলাতক আসামি। তাকে ধরতে পুলিশ সদস্যরা সক্ষম হয় এবং তার অনুসারীরা ইট পাটকেল মারার পরও ওরা ছাড়ে নেয়। পরবর্তীতে এসে ওদের দলবল নিয়ে ওদের যারা সহযোগী ছিল তারা এসে চাকু নিয়ে ওদেরকে স্টেপ করছে। দর্শক, আমি যেমনটি জানিয়ে রাখছি, সমাজের প্রতিটি লেভেলে, প্রতিটি অঞ্চলে ইঞ্চি ইঞ্চি জায়গা মাদকের যে